নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এইবার হোটেলে ফিরছি। ইনফ্যাক্ট ফেরা নয়, মানে এখনো চেক ইনও হয়নি। চলুন আপনাদের দেখাই কোথায় আজকে উঠছি। তো ডান হাতে কিন্তু একটা খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল বাস থেকে। তো হ্যাঁ, আমি কোয়েম্বাটোর শহরে যতদিন থাকবো মোটামুটি বাস মানে পাবলিক ট্রান্সপোর্টেই ট্রাভেল করব, মানে দেখবো এখানকার ট্রান্সপোর্টেশন কেমন। তো যখন ওই পাবলিক ট্রান্সপোর্টে বাস পাবো না তখনই ক্যাব করব। তো আজকে যেই হোটেলটায় থাকবো, তো দু রাত থাকছি এখানে। আর এই হোটেলটা একটু কোয়েম্বাটোর শহরের একদম শেষ প্রান্তে, তাই জন্য অনেকটাই দূর, বাসেও প্রায় 1 ঘন্টার উপরেই লেগে গেল। তো বাস থেকে নেমে খুব খিদে পেয়েছিল, দুটো ভাড়া নিয়ে নিলাম আর একটা চা। তো খেয়ে এবার চলে এলাম, হাঁটতে হাঁটতে চলে এসেছি ভারত পর্টস। নামটা শুনে বুঝতে পারছেন, পর্টস মানে অনেক জায়গায় এয়ারপোর্টে আপনারা অনেকেই হয়তো থেকে থাকবেন, আমি কখনো থাকিনি। এক রকমের পডস হয়, তো মেনলি শুনেছিলাম এয়ারপোর্টেই হয়, তো এইখানে দেখছি আছে। তো চলুন একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন। ভারত পডস হলো এই আপনার হোটেলের নাম আজকে। তো চলুন চেক ইন করে নিই, তারপরে দেখাই এক্স্যাক্টলি রুমস। রুমস ঠিক নয়, তো কোথায় থাকছি আজকে। এটা রিসেপশন এরিয়া, আর বাঁ হাতে যেটা দেখছেন এগুলো হলো লকারের মতন লাগছে, এটা হলো শু লকার। আমার চেক ইন হয়ে গেছে, একটা স্মার্ট কার্ড দিয়ে দিয়েছে। স্মার্ট কার্ডটা দিয়ে এখানে একটা লকার অ্যাক্সেস করতে পারলাম, যেখানে এই জুতোটা খুলে রাখতে হবে, বাইরের জুতো অ্যালাউড নয় উপরে। তো উপরে যাচ্ছি এবার, ওখানে হলো পডসগুলো আছে, পডস সেকশন এইরকম একটা এখানে চটি দিয়ে দিয়েছে, ওই কাপড়ের, অনেক হোটেলেই দেয়। তো এইটা হলো পডস এরিয়া। তো অনেক পদস আছে এখানে। তো এইটা হলো ফার্স্ট ফ্লোর, আর সেকেন্ড ফ্লোরেও কিন্তু আরও অনেক পদস আছে। তো এইখানে আমাকে অ্যাকচুয়ালি বুঝিয়ে দিচ্ছে। তো পডসের দিকে যাচ্ছি। এইগুলো হলো এক একটা পডস, দেখুন দোতলা, নিচে একটা ওপরে একটা। তো পর 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 পডস আছে। তো এইটা হলো কমন এরিয়া। এইখানে আপনার, এখানে আরও একটু এই লকারগুলো সাইজে একটু বড়। তো এই লকারে আমাকে আমার সুটকেস, এই ট্রলি সুটকেসটা রাখতে হবে, তো রেখে দিই। আর এই নাম্বারগুলো একই, কিন্তু এই লকারের নিচে শু লকারের আর পডসের আমার অ্যাসাইন্ড হলো 24। এই যে এই কার্ডটা দিয়ে এরকম করে টাচ করলেই কিন্তু এটা খুলে যাবে, আর জাস্ট প্রেস করে লাগিয়ে দিলে লকড হয়ে যাবে। তো এইটা হলো আপনার লাগেজ লকার্স। আর এই সাইডে এইবার চলুন পডসে দেখিয়ে দিচ্ছে। আমার পডসটা 24। তো এই পডস এইরকম লাগে দেখতে, অপূর্ব সুন্দর। মোটামুটি আমাকে ফাংশনালিটি বুঝিয়ে দিয়েছে, তো আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। তো ওই যে ওই সাইডে একটা মিরর আছে, আর বলে দিচ্ছে লাইটস কি করে জ্বালাবো নেভাবো, আর সেটা পরে দেখাচ্ছি আপনাদের। তো আমি জেনে নিয়েছি। তো এইটা হলো কমন এরিয়া, এখানে হলো বেসিন, আর এই সাইডে আপনার শাওয়ার এরিয়া আছে, আর ওই সাইডে আপনার টয়লেটসও আছে আগের ওই বেসিনের ঠিক পাশেই। আর এটা হলো শাওয়ার এরিয়া। তো চলুন, দেখা হয়ে গেছে সব কমন এরিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পডস। তো এবার আপনাদের ভালো করে দেখাই পডের ভেতরটা কেমন সুন্দর। তো এই রকম এইখানে যেটা দেখছি, একবার ঘুরে দেখে নিলাম আমার ফ্লোরে কটা পড আছে। তো মোটামুটি যেটা বুঝছি, এইটা হলো একটা ফায়ার এক্সিট। তো ভালোই ব্যবস্থা কিন্তু। তো এখানে মোটামুটি এই ফ্লোরে প্রায় 50টা পড আছে। এর ওপরে আরেকটা ফ্লোর আছে, ওখানেও শুনলাম আরও পডস আছে। এই লেফটে আপনার এখানেও একটা সিটিং করা আছে, এখানেও বসতে পারেন। আর এই ঘরটা যেখানে সব পডসগুলো রাখা আছে, এইটাও কিন্তু এসি, মানে আপনার খালি পডসের ভেতরেই যে খালি এয়ার কন্ডিশন সেটা নয়। আচ্ছা, এইটা হলো আমার পডটা, এইবার ঢুকে যাই। এইটা হলো সিঁড়ি, সিঁড়ির উপরেও একটা পড আছে, সেইটা আমারটা নিচেই অ্যাসাইন 24 যেটা বললাম। তো নিচে, আচ্ছা এই চটিটা খুলে একবার ঢুকে আপনাদের দেখাই ভেতরটা। অনেকটা সেই আমরা ছোটোবেলায় যে স্টার ট্রেক দেখেছিলাম, অনেকটা ওই রকম, যেন স্বপ্ন পূরণ হলো। দারুণ সুন্দর লাগছে। এই সাইডে একটা টিভি স্ক্রিনও দেখতে পাচ্ছি। আর এই সাইডে আপনার ডোরটা লক করা যায়, উপরে একটা সুন্দর লাইটিং করা আছে সিলিংয়ে। এইটা হলো আপনার মিররটা, আর একটা বালিশ আছে। আর আগে ডোরটা ক্লোজ করে নিই।
এইটা হলো ডোরটা ক্লোজড। এইবার বাইরে থেকে আওয়াজ আসছে, পুরোটা সাউন্ড প্রুফ নয়, আর আপনি কথা বললেও তার মানে বাইরে থেকে শোনা যাবে। তো অ্যাটলিস্ট একটা প্রাইভেসি মেনটেন হচ্ছে, মানে আপনি কি করছেন ভেতরে মানে চেঞ্জও করতে পারেন, যদিও বা দাঁড়াতে পারবেন না, আপনাকে খালি বসেই থাকতে হবে। এটা সাইজটা আমার আন্দাজ মাফিক বলতে পারি 3 ফিট বা 3.5 ফিট বাই আপনার 7 to 8 ফিট, আর হাইটে অ্যানাদার 4 ফিটস, আর বেশ সুন্দর। এবার বেরিয়ে এলাম, আপনাদের বেসিং এরিয়াটা দেখাই। তো বেসিং এরিয়াটাও কিন্তু খুব সুন্দর, মনে হচ্ছে এই হোটেলটা একদমই নতুন, তাই জন্যে বেশ পরিষ্কার বা ওয়েল মেনটেন্ড। তো এইটা হলো বেসিং এরিয়া। আপনার এই সাইডে ইউরিনালস আছে, আর এই সাইডে আপনার এইগুলো দেখুন কমোড, এইগুলো টয়লেটস। আচ্ছা, এই যে লাইটস আছে, এইটা হলো আপনার কমোডস আছে, সবকটাই আপনার ওয়েস্টার্ন। আর এই সাইডে বেসিংগুলো বেশ সুন্দর, মিররগুলো সেই পেছনে লাইট ফিটেড থাকে ওই রকম টাইপের। তো একবার টয়লেটটাও ঢুকে দেখিয়ে নিই। তো এটা কমোড, আর মোটামুটি বড় আছে, কিন্তু টয়লেটসগুলো একদম ছোট নয়, বেশ ভালো স্পেশিয়াস। তো এখানে লকিং মেকানিজম আছে আপনার, সবকটাই ওয়েস্টার্ন। এটা কমোড, ওপরে একটা বড় লাইট আছে, আর আপনার হ্যান্ড শাওয়ার আছে, আর টয়লেট পেপারও আছে। তো বেশ ভালো। তো মোটামুটি টয়লেট যা দেখছি 6টা মতন আছে। আর এই সাইডে শাওয়ার এরিয়াতেও প্রায় 6টা কি, হ্যাঁ 6টা মতন আছে। তো একটাই ঢুকে দেখিয়ে দিই ভেতরটা আপনাদের কেমন। তো এই সাইডে এইটা হলো শাওয়ার এরিয়া, এইটায় ঢুকলাম, এখানে ওই একটা মিরর আছে আপনার, ওই লাইট ফিটেড মিরর, বেশ সুন্দর হয় এগুলো দেখতে। আর এখানে আবার দেখছি আপনার হেয়ার ড্রায়ারও একটা আছে, বাহ বেশ সুন্দর। আর আপনার এই সাইডে একবার এখানেও লকিং মেকানিজম আছে, আর এই সাইডে আপনার সুন্দর হ্যাঙ্গার আছে রাখার জন্যে। এখানে একটা গ্লাস ডোর দিয়ে একটা পার্টিশন করা আছে এইখানে শাওয়ার এরিয়াটা, আর শাওয়ার এরিয়াটাও বেশ সুন্দর। গিজার আছে, ইনফ্যাক্ট আপনার সোপস আছে, আর এই দেখুন মানে শাওয়ারটাও বেশ সুন্দর কিন্তু। আর এখানে শ্যাম্পু সোপ ডিসপেন্সার আছে, আর বেশ ভালো, দারুণ সুন্দর, মানে শাওয়ার এরিয়াটাও কিন্তু আমার বেশ পছন্দ হলো। তো চলুন, শাওয়ার এরিয়াও দেখানো হলো আপনাদের, আর এইবার বেরিয়ে আরেকবার পর্সে চলে যাই। এটা তো অলরেডি আপনাদের দেখালাম, এটা হলো লাগেজ, আপনার যে লকারগুলো। তো এইটা হলো আমার 24, একবার খুলে দেখিয়ে দিচ্ছি। এরকম কার্ডটা সোয়াইপ করলেই আপনার খুলে যাবে। তো লকিং মেকানিজম বেশ ভালো। আমি আমার সুটকেস থেকে যা যা চেঞ্জ করব সেগুলো বার করে নিয়েছি। একটা শাওয়ার নিতে হবে, খুব টায়ার্ড লাগছে। চলুন, শাওয়ার নিয়ে নিয়েছি, বেশ ফ্রেশ লাগছে। এবার চলে এলাম আমার পডে। তো এবার পডটা একটু ভালো করে দেখিয়ে নিই। তো এইটা হলো মিরর এরিয়াটা, একটা সাইডে পুরোটাই একটা পুরো সাইড মিরর। তো এইখানে লাইটসগুলো চেঞ্জ হয় দেখুন। তো লাইটসগুলো অন অফ হয়, লাইটসের কালারগুলো চেঞ্জ করা যায়, রেড ব্লু গ্রিন এইসব হচ্ছে। তো এইটা আপনার মিররে, আর উপরেও সিলিংয়েও ঠিক এক্স্যাক্টলি ওই রকমভাবেই আপনার কালার্সগুলো চেঞ্জ করানো যায়, আপনার সেটাও দেখাচ্ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই যে ওই ওপরেও একটা আপনার অ্যাম্বিয়েন্ট লাইটিং করা আছে, বেশ সুন্দর লাগছে এখন হোয়াইটে। আর এটা অন অফ করা যায়, আর অ্যাজ ওয়েল অ্যাজ ওই ঠিক মিররে যেমন কালার্সগুলো চেঞ্জ করছিলাম ওই রকম ওপরেও করা যায়। আর একটা এখানে নব আছে যেটায় আপনার এয়ার ফ্লোটা কন্ট্রোল করা যায়, বাড়ানো কমানো যায়। এখানে এসি ভেন্টস আছে দুটো, একটা নিচের দিকে একটা ওপরের দিকে। এই যে এই সিলিংয়ের লাইটসগুলো চেঞ্জ করছি, তো বেশ সুন্দর লাগছে। আচ্ছা, ওখানে যে টিভি স্ক্রিনটা দিয়েছিল ওটা যা বুঝছি, এইখানে যদি আপনার সেলফোনটা কানেক্ট করেন, তো সেই সেলফোন থেকে আপনি ভিডিওস বা সংস ওই স্ক্রিনটাতে দেখতে পারেন। তো আমি আমার সেলফোনটা
কানেক্ট করছি না, কারণ আমার একটু ভয় থাকে। সিকিউরিটি অ্যাসপেক্টসে আমি খুব একটা লিনিয়েন্ট নই, তো এয়ারপোর্টেও ওয়াইফাইতে কানেক্ট করি না খুব প্রয়োজন না পড়লে। তো এইটা হলো আপনার ওই স্ক্রিনটা যেটা বলছিলাম। তো এখানে ইনফ্যাক্ট মোবাইল চার্জ দেওয়ার জন্য আপনাকে কিন্তু ওই অ্যাডাপ্টারের সকেট নেই, আপনাকে ওই ইউএসবি সকেট আছে ওখানেই। তাই জন্য আমি চার্জও দিচ্ছি না আমার সেলফোনটা। আমি আমার পাওয়ার ব্যাংক আছে, ওই পাওয়ার ব্যাংক থেকেই আমার সেলফোনটা চার্জ করছি। আচ্ছা, এখানে ঢোকার সময় কয়েকটা জিনিস দেওয়া হয়েছিল, একটা পিলো দেওয়া হয়েছিল, একটা আপনার, আর এইখানে এই যে এইটা বলছিলাম যে ইউএসবি এখানে ড্রাইভ আছে, এখান থেকেই কিন্তু আপনার মোবাইলটা চার্জ করতে হবে। তো একটা কম্বল দিয়েছে আর আপনার একটা টাওয়েল। আচ্ছা, খাবার আনিয়ে নিলাম। আসলে আজকে এতই টায়ার্ড, আর এই আপনার শাওয়ারটা নিয়ে বেশ রিফ্রেশিং লাগছে। তো খাবারটা আপনার সুইগিতেই, এখানে সুইগি জোম্যাটো দুটোই আছে, তো সুইগিতেই অর্ডার করে দিলাম। তো অন্নপূর্ণা, তো আনিয়েছি উত্তাপাম, একটা অনিয়ন উত্তাপাম আনিয়ে নিয়েছি। তো এই ওপরে চলে এলাম, এইখানেই বললো অ্যাকচুয়ালি আপনার যদি কোনো খাবার আনাই বাইরে থেকে তাহলে এইখানে এসেই খাওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করলো। তো এইখানে আরও পডস আছে, তো সেইটায় আর যাচ্ছি না। তো এই এসে গেছে আমার অনিয়ন উত্তাপাম, বেশ ভালোই দেখতে। অন্নপূর্ণা বেশ ভালোই রেটিং দেখলাম। তো আজকে সেরে ফেলি ডিনারটা, শুয়ে পড়বো তাড়াতাড়ি, খুব টায়ার্ড লাগছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে। আবার কালকে কি করছি অবশ্যই দেখাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।